সবাইকে নমস্কার। তো প্রথমে যেটা বলে রাখি, তো যুবশক্তি আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিগুলো লাগবে বা ডকুমেন্টস গুলো লাগবে, তার মধ্যে কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটাও অপশনাল। ঠিক আছে? এবারে এটা যদি ম্যান্ডেটরি করে দেয় যে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার্ড, তাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যে এক্সচেঞ্জ কার্ডটা দেওয়া হবে সেটা অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। তো এই কাজটা এমনিতেই করার জন্য কিন্তু আপনাকে এই যে এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ, যেটার ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। তো এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এবারে যখনই আপনি এই ডান দিকে ৩ টে মেনু দেখতে পাবেন, যেখানে দেখুন লগইন রয়েছে, যেখানে জব সিকাররা লগইন করতে পারবেন। মানে আপনি যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা থাকবে সেই আইডি দিয়ে কিন্তু লগইন করতে পারবেন। ক্লিয়ার? নিচেটা রয়েছে এমপ্লয়ার লগইন, যিনারা এমপ্লয়ার থাকবেন মানে যারা চাকরি দিচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন এইচআর থেকে শুরু করে কোম্পানি, তারা লগইন করতে পারবে, বা ইনস্টিটিউট লগইন, যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থাকে বা আদার যে সমস্ত ইনস্টিটিউট যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে রেজিস্টার্ড, তারা লগইন করতে পারবেন, অথবা অ্যাডমিন, স্কিল প্রোভাইডার, এরা কিন্তু ডিপার্টমেন্টাল লগইন রয়েছে। নিচে দেখবেন নিউ এনরোলমেন্ট জব সিকার। ক্লিয়ার? তো এই নিউ এনরোলমেন্ট জব সিকারটাতেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস, যেখানে আপনাকে পুরোটা ডিটেলস দেখতে হবে, পড়তে হবে। পড়ে নেওয়ার পর এখানে যে লেখা রয়েছে যে আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্টুড অল দ্য এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা রয়েছে এখানে ক্লিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মারার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করে রাখতে হবে। ডকুমেন্টস কি রেডি করে রাখতে হবে সেটা এখানে মেনশনস করা রয়েছে, ভালো করে দেখে নিন। প্রথমে রয়েছে আপনার নাম এবং ডেট অফ বার্থ। এইটা আপনি কোথায় পাবেন ডেট অফ বার্থটা? যেটা এমপি অ্যাডমিট কার্ড, মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছেন তার অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাসের, অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট, অথবা ট্রান্সফার সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট, যেটাকে হচ্ছে জন্ম শংসাপত্র। ওকে? তারপর রয়েছে প্রুফ অফ রেসিডেন্স। আপনার যে রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা অবশ্য রেশন কার্ড হলেও হবে, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, যে কোনো একটা হলেও হবে। তারপরে রয়েছে কাস্ট বা জাতিগত শংসাপত্রের জন্য সেক্ষেত্রে আপনি এসসি না এসটি না ওবিসি বা পিডব্লিউডি, বা যদি জেনারেল কাস্ট হন সেক্ষেত্রে তো সার্টিফিকেট লাগছে না। বাকি আদার্স যে এসসি এসটি ওবিসির জন্য কিন্তু সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক। ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকলে পিএইচ সার্টিফিকেট, সেটা গভর্নমেন্ট হসপিটাল থেকে, এবং সেক্ষেত্রে মিনিমাম 40% ডিসেবিলিটি আপনাকে থাকতেই হবে যদি আপনি পিএইচ ক্যাটাগরির বেনিফিটসটা নিতে চান। আর এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট বা সার্টিফিকেট, যেটাতে আপনি হাইয়েস্ট কোয়ালিফিকেশন যে পাসগুলো করেছেন সেইগুলোর কিন্তু নথিপত্র। ওকে? এবং তারপরে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং এই যে প্রত্যেকটা ডকুমেন্টস বললাম অ্যালং উইথ ইওর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই ৫-৬টা ডকুমেন্টস কিন্তু আপনি ২০ কেবি থেকে ১০০ কেবির মধ্যে রেডি করে রাখবেন। পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য উল্লেখ করতে হবে। প্রথমে লেখা রয়েছে নাম, এখানে রাইট ফুল নেম, আপনার আধার কার্ডে যেই ফুল নেমটা রয়েছে সেটা এখানে দেবেন। তারপর রয়েছে বাবার নাম বা মায়ের নাম, সেখানে উল্লেখ করবেন প্রপার যেটা আধার কার্ডে রয়েছে। যদি আপনি ম্যারিড হন সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দেবেন। অ্যাজ এ মেল হন সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের নামও দিতে পারেন, স্পাউস নেম। ঠিক আছে? তারপর রয়েছে সেক্সের লিঙ্গ, এখানে মেল ফিমেল বা আদার্সে ক্লিক করবেন। এখানে কাস্ট রয়েছে এসসি এসটি ওবিসি জেনারেল, যেটা খুশি আপনি দেবেন, ওবিসি এ ওবিসি বি, যেটা মাইনরিটির ক্ষেত্রে আছে। ওকে? তারপরে এখানে আপনার রিলিজিয়ন, আপনি কোন ধর্মের, বুদ্ধি, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, ঠিক আছে? এখানে অনেকগুলো রয়েছে যেটা রিলিজিয়ন, সেটা আপনি দেবেন। ম্যারিশিয়াল স্ট্যাটাস, আপনি যদি আনম্যারিড হন সেক্ষেত্রে আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, বা সেপারেট থাকলে উইডো। ওকে? জন্ম তারিখ যেটা বলা রয়েছে, যেটা আপনার আধার কার্ডে জন্ম তারিখ হিসাবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকলে ইয়েস লিখবেন, আর যদি না থাকে নো লিখবেন। আর আপনি যদি এক্স সার্ভিসম্যান হন, মানে প্রাক্তন সৈনিক বা সেনাবাহিনীতে থাকেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ওকে? তারপর রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশনস। আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে, যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্সে রয়েছে, যেটা প্রত্যেকটা জিনিস মেনশনস করবেন, ভিলেজ পোস্ট থেকে শুরু করে আপনার পোস্ট অফিস থেকে শুরু করে ব্লক, ডিস্ট্রিক্ট, হুম, পিন নম্বর, এগুলো কিন্তু দেবেন, এবং নিয়ারেস্ট ল্যান্ডমার্কটাও দিয়ে দেবেন। তারপরে স্টেট তো বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে। ডিস্ট্রিক্ট আপনার জেলা কোনটা সেটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ইনক্লুড রয়েছে। পিনকোডটা আপনি বসিয়ে দেবেন, যেটা আপনার পিনকোড রয়েছে। এবারে যেটা বলা রয়েছে যে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কথা এখানে বলা রয়েছে। যদি আপনার ডিস্ট্রিক্ট, ধরুন আমি পূর্ব মেদিনীপুর থেকে বিলং করি, আমি যদি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করি সেক্ষেত্রে আপনার দেখুন তমলুক রয়েছে, কন্টাই রয়েছে, হলদিয়া রয়েছে, এগরা রয়েছে। ওকে? যদি আপনার সাউথ চব্বিশ পরগনা ক্লিক করেন তখন কিন্তু আপনার পেজটা লোড হয়ে আবার দেখুন এখানে আসবে যে বজবজ রয়েছে, ডায়মন্ড, ক্যানিং, কাকদ্বীপ, সোনারপুর, ঠিক আছে? এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেইটা কিন্তু অ্যালোকেশনস হয়ে যাবে।
তারপরে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, যেটা 10 ডিজিট মোবাইল নম্বর। তারপরে আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসে, এবং তারপরে দেখুন বলা রয়েছে আধার নাম্বার। এখানে যে আধার নাম্বারটা রয়েছে প্রপার ডিজিটে মেনশনস করে দেবেন। ক্লিয়ার? তো এই পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দুটো যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঠিক নিচে আসবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এখানে এক্সাম পাস, আপনার হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন। এখানে দেখুন বিলো ক্লাস 8 ক্লাসের নিচে হলে আপনি ওটা দেবেন, মিডল ক্লাস থাকলে মিডল ক্লাস, ভোকেশনাল থাকলে ভোকেশনাল। এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো ডিগ্রি কিন্তু এখানে মেনশন রয়েছে। তারপরে আপনার নেম অফ ইউনিভার্সিটি, বোর্ড বা কাউন্সিল, আপনি কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে বা কোন কাউন্সিল থেকে পাস করছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তারপরে সাবজেক্ট এবং ট্রেড থাকছে। তো এখানে আপনি কোন সাবজেক্টে পাস করেছেন, যদি আপনি গ্র্যাজুয়েশন হন সেক্ষেত্রে আপনার সাবজেক্ট কি থাকছে। এখানে প্রত্যেকটা ডোমেন কিন্তু মেনশন রয়েছে। স্পেশালাইজেশন, যদি এক্সট্রা আপনার কোনো স্পেশালাইজেশন থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্পেশালাইজেশন দেবেন। ফর এক্সাম্পল ধরুন আপনি বিটেক করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তো সেক্ষেত্রে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং দেবেন। আর ধরুন আপনি বিবিএ করেছেন মার্কেটিং বা ফাইন্যান্সে বা এইচআর এ, সেক্ষেত্রে আপনি ওটা দেবেন। বিকম থাকলে অ্যাকাউন্টেন্সি কিসে করেছেন সেটা দেবেন। বিসিএ থাকলে কম্পিউটার সায়েন্স, বা বিএসসি থাকলে ফিজিক্স না কেমিস্ট্রি না ম্যাথামেটিক্স, তো যার যেটা স্পেশালাইজেশন সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ইয়ার অফ পাসিং মেনশন করবেন এবং পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে ভাষা, আপনি কতগুলো ভাষা জানেন। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ভাষার লিস্ট এখানে চলে আসবে। যেহেতু আপনার বাঙালি সেক্ষেত্রে বাঙালি এখানে চয়েস করবেন। আর রিড, রাইট, স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি এটা সবগুলোই ক্লিক করতে পারবেন এখানে। আর যদি আপনার বাংলা ছাড়াও আরো অনেক ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে আপনি এখানে চয়েস করতে পারেন। এখানে আপনার ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, ঠিক আছে, উড়িয়া রয়েছে। ধরুন আমি এখানে হিন্দি সিলেক্ট করছি, রিড, রাইট, স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি ক্লিক করছি, সবগুলো চলে আসবে। এখানে আপনি চাইলে আবার ইংলিশ অ্যাড করতে পারেন। ঠিক আছে, ইংলিশও ধরুন রিড, রাইট, স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি এগুলো অ্যাড করতে পারেন। তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, আপনার শারীরিক যে পরিমাপ সেটা এখানে দেবেন। আপনার হাইট কত, 5 ফুট 5 কি 4 ফুট 2 কি 5 ফুট 7 8 6 ফুট হোয়াট এভার, সেটা আপনি এখানে মেনশন করবেন। ওয়েট কত রয়েছে আপনার ওজন সেটা মেনশন করবেন। এবং চেস্ট, যেটা বুকের মাপ, 80 সেমি কি 85 সেমি কি 90 সেমি 100 সেমি হোয়াট এভার এখানে উল্লেখ করবেন। তারপরে যেটা বলা রয়েছে দেখুন, আপলোড ফটো এবং সিভি। ফটো যেটা হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা আপনার ফটোর নিচে ব্ল্যাক কালারের সিগনেচার করতে হবে, সেইটা পুরো ফটো তুলে আপলোড করতে হবে, যেটার কিন্তু সম্পূর্ণ 500 কেবির মধ্যে যেন হয়। এখানে বলা রয়েছে আপলোড জেপিজে ফাইল আপ টু 500 কেবি উইথ সিগনেচার। মানে আপনি ধরুন এখানে একটা ফটো রেখে নিচে সিগনেচার করলেন সাদা কাগজের উপর, তো ওইটার ফটো তুলেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওকে, তারপরে বলা রয়েছে সিভি, যেটা আপনার ক্যারিকুলাম ভিটে বা বায়োডাটা বা রিজুম বলতে পারেন। তো সেইটা আপনাকে 200 কেবির মধ্যে হতে হবে। সেটা অবশ্যই ডক্স ফাইল হতে হবে, মানে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনার সিভিটা বানাতে হবে, বা মাইক্রোসফট টেক্সটও বানাতে পারেন। তো সিভিতে নর্মালি কি থাকে, আপনার পার্সোনাল ইনফরমেশন থাকে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, হবি থাকে, আপনার এক্সট্রা কি স্কিল আছে বা এক্সট্রা কি দক্ষতা আছে, এক্সট্রা অ্যাচিভমেন্ট কি আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু মেনশন করবেন। এবং সবার লাস্টে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, তো এইটা পুরো বায়োডাটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে বলা রয়েছে যে এক্সপিরিয়েন্স ডিটেলস বা কাজের অভিজ্ঞতার তথ্য। কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিলেন। যদি আপনি কাজ না করেন, একদম বেকার বা ফ্রেশার্স, কোনো কিছু চাকরি বাকরি স্টার্ট করেননি, সেক্ষেত্রে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু স্টার মার্কস দেওয়া নেই। স্টার মার্কস দেওয়া তাহলে এটা ম্যান্ডেটরিলি করতে হতো। আর যাদের কাজের দক্ষতা আছে বা কাজের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন সেই কোম্পানির নাম বা অর্গানাইজেশনের নাম মেনশন করতে হবে। ধরুন XYZ প্রাইভেট লিমিটেড বা ABC লিমিটেড হোয়াট এভার। আপনি ওই অর্গানাইজেশনে কোন পোস্টে কাজ করেছেন সেই পোস্টের নেম দিতে হবে, এবং কত বছর কাজ করেছেন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স দিতে হবে। আপনার লাস্ট স্যালারি কত ছিল সেটা মেনশন করবেন, এবং কোন সেক্টরে, এখানে প্রত্যেকটা সেক্টর ইনক্লুড রয়েছে। ঠিক আছে, আপনি কোন সেক্টরে কাজ করেছেন সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে লাস্টে যেটা বলা রয়েছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য যেটা থাকবে সেখানে আপনাকে প্রুফ অফ রেসিডেন্স, তো আপনার যেখানে বাসস্থানের প্রমাণ হিসাবে এখানে কিন্তু 4টে ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে। ফার্স্ট দেওয়া রয়েছে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল ধরুন আধার কার্ড, সেক্ষেত্রে আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। যদি আপনি রেশন কার্ড চয়েস করেন রেশন কার্ডের নম্বর, ভোটার কার্ড চয়েস করলে ভোটার কার্ডের নম্বর, ঠিক আছে, বা পাসপোর্ট চয়েস করলে পাসপোর্টের নম্বর কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং উইলিং টু রিলোকেট, উইলিং টু রিলোকেট মানে হচ্ছে আপনি যদি চাকরি সূত্রে স্টেটের বাইরে বা ভারতের বাইরে যেতে চান, মানে কান্ট্রির বাইরে,
সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপশনস গুলো চয়েস করতে হবে। তো আপনি যদি কোথাও যেতে না চান, আপনার নিজের এলাকায় কাজ করছেন, তাহলে কিন্তু নো করবেন। মানে আপনি রিলোকেট করতে চাইছেন না, নিজের এলাকায় কাজ করছেন। এবং আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় এবং যেকোনো ব্লকে কাজের জন্য যেতে চাইছেন, সেক্ষেত্রে ইয়েস উইথিন স্টেট। ইন্ডিয়ার যেকোনো স্টেটে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি উইথিন আ কান্ট্রি। আর যদি কান্ট্রির বাইরে যেতে চান, মানে আউটসাইড ইন্ডিয়া, ধরুন দুবাই, কুয়েত, কাতার, হংকং, ঠিক আছে, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, এগুলোতে গেলে কিন্তু তখন আপনাকে আউটসাইড কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যেইটা সিলেক্ট করবেন তার অনুসারেই কিন্তু এমপ্লয়াররা আপনাকে ইনফরমেশনস হিসাবে কন্ট্যাক্ট করবে। সেই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে যোগাযোগ করবে। তারপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। আপনি যদি এক্সট্রা কিছু আপনার ইনফরমেশন দেওয়ার থাকে, সেক্ষেত্রে আপনি এখানে তথ্য উল্লেখ করতে পারেন। এটা অবশ্য বাড়াতেও পারেন। যদি আপনার ইনফরমেশন বেশি থাকে, এটা যত খুশি বাড়াতে পারেন। নিজের মতো করে কিন্তু করতে পারেন। তারপরে রয়েছে যে ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড। এখানে যে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, এই সিকিউরিটি কোডটা আপনি এখানে উল্লেখ করবেন। তো নর্মালি কি হয়, এত সময় ধরে যখন পেজটা ফর্ম ফিল আপ চলছে, তখন সিকিউরিটি কোডটা অনেক সময় আপডেট নেয়। তো এখানে আপনি আপডেট বাটনে ক্লিক করলে সিকিউরিটি কোডটা বা এটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এইটা আপনাকে এখানে বসাতে হবে। টিক চিহ্ন বক্স রয়েছে, তো এই বক্সগুলোতে ক্লিক করে দিলে জিনিসপত্রগুলো সমস্ত কিছু সেভ হয়ে যাবে এবং সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে এটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। যেই রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু আপনি এখানে যে লগইন বলে রয়েছে, জব সিকার লগইন, তারপরে আপনি কিন্তু এখানে লগইন করতে পারবেন। এবং এই রেজিস্ট্রেশন আইডিটা পাওয়ার পর কিন্তু আপনি এই রেজিস্ট্রেশন নম্বরটা, যুবশক্তি যদি কোনোদিন পোর্টাল অনলাইনে খুলে সেখানে যদি অপশনাল না হয়ে ম্যান্ডেটারিলি ভাবে লাগে, তাহলে কিন্তু আপনি এই রেজিস্ট্রেশন নম্বরটা ওখানে দিতে পারেন বা দিতে হবে যদি ম্যান্ডেটারি করে দেয়। এবং এই সমস্ত কিছু যে ইনফরমেশনস গুলো আপনি দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি ওয়েবসাইটে, কোনো ফেক ওয়েবসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু না। সেক্ষেত্রে আপনার ডেটা বা আপনার যে ইনফরমেশনস গুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকছে। এখানে স্ক্যাম বা ফ্রডের কোনো কিন্তু চান্স নেই। কারণ আপনি প্রথমেই বলেছি যে এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ বা প্রয়াস, যেখানে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের বিভিন্ন কর্মদক্ষতা সুযোগ দিয়ে বা বিভিন্ন স্কিল ট্রেনিং প্রোভাইড করে তাকে কিন্তু একটা চাকরির সুযোগ করে দেওয়া। সেটা সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি হতে পারে। সরকারি চাকরির জন্য অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। বাট বেসরকারি চাকরির জন্য কিন্তু প্রচুর এমপ্লয়ার এই এমপ্লয়মেন্ট ব্যাংকের থ্রু দিয়েই কিন্তু হায়ার করে বা রিক্রুট করে।